প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, দাবি জামাতের। অন্যদিকে এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক। আন্তর্জাতিক সালিসি আদালতে এস আলমের মামলা লড়তে ল ফার্ম নিয়োগ, সরকারের ঘণ্টায় ব্যয় $1250। এনসিটি ইজারা ইস্যুতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বহির্নোঙরে জট। সরকারি 6 কোটি টাকা আত্মসাৎ, নির্বাহী প্রকৌশলী বরখাস্ত। 17 মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত 195, আহত 11,000। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $800 বিলিয়ন মালিক হলেন মাস্ক। মতামত জরিপ বলছে আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে। নির্বাচন ঘিরে 7টি যুদ্ধজাহাজ ও নৌবাহিনী 5,000 সদস্য নিয়োজিত থাকবে। অন্যদিকে সদস্যদের প্রতি নির্বাচনের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান 3 বাহিনী প্রধানদের। ওয়েবসাইট থেকে হাজারো অ্যাপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ। জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, আমি প্রথম বিদ্রোহ করেছি বললেন কর্নেল অলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতে তৈরি ম্যালওয়্যার ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এর এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি জানান, এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। অন্যদিকে এই ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ সরোয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত পোস্ট প্রকাশের ঘটনায় তাকে আটক করা হয়। আন্তর্জাতিক সালিসি আদালতে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম ও তার পরিবারের করা মামলার বিরুদ্ধে লড়তে ব্রিটিশ একটি ল ফার্ম নিয়োগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই আইনি লড়াইয়ে সংশ্লিষ্ট ল ফার্মটিকে ঘণ্টায় ফি দিতে হবে $1,250 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 1,52,500 টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ল ফার্ম নিয়োগ ও অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে 24 ঘণ্টার কর্মবিরতি শেষে এবার অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হওয়া 24 ঘণ্টার কর্মবিরতি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মসূচিতে রূপ নেওয়ায় বন্দরের সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জেটিতে জাহাজগুলো অলস পড়ে থাকতে দেখা গেছে। গ্যান্ট্রি, ক্রেন সহ পণ্য ওঠানামার সব যন্ত্রপাতিও বন্ধ রয়েছে। বেশ কয়েকটি জেটি খালি থাকলেও কর্মবিরতির কারণে নতুন কোনো জাহাজ ভিড়তে পারেনি। বন্দর সূত্র জানিয়েছে, এর ফলে বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের সংখ্যা বেড়ে 96টিতে দাঁড়িয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিদ্ধান্তটি নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানানো হয়। 2024 সালে জুলাই অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত গত 17 মাসে দেশের রাজনৈতিক সহিংসতায় 195 জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন 11,229 জন। এছাড়া মব সহিংসতা বা গণপিটুনিতে নিহত হয়েছেন 259 জন। প্রতিবেদনে বলা হয়, গত 17 মাসে সারা দেশে 1,411টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। রাজনৈতিক ও দলীয় আধিপত্য বিস্তার, প্রতিশোধ, কমিটি নিয়ে বিরোধ ও চাঁদাবাজির কারণে এসব ঘটনা ঘটে। নিহত 195 জনের মধ্যে বিএনপির 134 জন এবং নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের 26 জন রয়েছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান পরবর্তী মানবাধিকার পরিস্থিতি ও প্রাক নির্বাচনী সহিংসতা শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়া কোম্পানি XAI এর অধিগ্রহণ নিয়েছে রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। এর মাধ্যমে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $800 বিলিয়ন বেশি সম্পদের মালিক হলেন ইলন মাস্ক। অধিগ্রহণ সংক্রান্ত চুক্তির ফলে কোম্পানির সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে $1.25 ট্রিলিয়ন। এর মাধ্যমে মাস্কের সম্পদ বেড়েছে 84 বিলিয়ন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $852 বিলিয়ন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 90% বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে উঠে এসেছে এক সাম্প্রতিক মতামত জরিপে। একই সঙ্গে আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের 48%-এরও বেশি ভোটার এবার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে। আনকাভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিংস ফ্রম দ্য নেশনওয়াইড সার্ভে শীর্ষক এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচনকে ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে এবং নিয়োজিত থাকবে 5,000 নৌবাহিনীর সদস্য। বুধবার 4 ফেব্রুয়ারি দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে নৌবাহিনীর প্রধান এই কথা বলেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা গাজীপুর জেলা পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। এ সময় 3 বাহিনীর প্রধানরা দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাদের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত হাজার হাজার নথি সরিয়ে নিয়েছে। নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে এমন অভিযোগ আসার পর এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। খবর বিবিসির। ভুক্তভোগীদের আইনজীবীরা জানিয়েছেন, গত শুক্রবার প্রকাশিত নথিতে তথ্যের গোপনীয়তা রক্ষায় বা রিডাকশনে ত্রুটি থাকায় প্রায় 100 জন ভুক্তভোগীর জীবন উলটপালট হয়ে গেছে। ওই নথিতে ইমেল ঠিকানা এবং নগ্ন ছবি ছিল, যার মাধ্যমে সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও চেহারা শনাক্ত করা সম্ভব। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে যে বিতর্ক ছড়িয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদ। মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়ায় 11 দলীয় জোটের সমাবেশ শেষে তিনি বলেন, জামাতের আমির কোথাও বলেননি যে আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন, আমি প্রথম বিদ্রোহ করেছি, সেটি তো ঠিকই আছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinesসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.